হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটি খাবার স্যালাইন নিয়ে একটি কথা বলতে আসছি। সেটি হলো গিয়ে খাবার স্যালাইন আমি দেখলাম সেদিন বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখলাম খাবার স্যালাইন অনেকেই এক গ্লাস পানির ভিতরে গুলে গুলে খাচ্ছে, অথচ তিনি কিন্তু প্রচণ্ড গরমের ভিতরে আসছেন এবং শরীর থেকে প্রচুর পরিমাণে তার পানি বের হয়ে গেছে, যে কারণে ডিহাইড্রেশনের জন্য তিনি কিন্তু খাবার স্যালাইন খাচ্ছেন। এবং এক গ্লাস পানিতে সর্বোচ্চ ওখানে হতে পারে পানি 250 ml অথবা এক পা, আমরা বাংলায় ভাষা যে বলি এক পা পানি হতে পারে, সেই এক পা পানির ভিতরে দিয়ে স্যালাইনটি খাচ্ছিল। সেটি আমি দেখার পরে আমি ভাবলাম যে আসলে মানুষকে সচেতনামূলক একটি ভিডিও তৈরি করা দরকার, কারণ অনেকেই আছেন যারা এই খাবার স্যালাইনের সঠিক নিয়ম জানেন না। খাবার স্যালাইনটি অবশ্যই আপনাকে ওরসেলাইন এন অবশ্যই 1 লিটার পানি, এরকম 1 লিটার পানির হাফ লিটার পানির ভিতরে একটি দিতে হবে, 1 লিটারে 2টি স্যালাইন দিতে হবে। তবে আরও একটা জিনিস দেখছি, বাজারে দেখলাম যে দোকান থেকে স্যালাইন নিয়ে ওরা গ্লুকোজ একটা স্যালাইন নিল, তৈরি করে খাচ্ছে একই বোতলের ভিতরে। কেউ আবার 300 মিনিট নিতেছে, কেউ আবার টেস্ট নিতেছে, কেউ আবার টেস্ট নিতেছে, নিয়ে মিলিয়ে একসাথে মিলিয়ে খাচ্ছে। স্বাদ বা টেস্টির স্বাদ বাড়ানোর জন্য খাবার স্যালাইনে এরকম করে খাচ্ছে। আমি দেখে তখন ভাবলাম যে আসলে একটি ভিডিও সচেতনামূলক করা দরকার। তারপরে দেখি যে অনেকে আবার লেবু ওরসেলাইনের সাথে যখন লেবু মিশানো হয়, লেবু মিশিয়ে স্বাদ বাড়ানোর জন্য খাচ্ছে, কিন্তু আসলে সঠিক নিয়ম হলো যে ওরসেলাইনের সাথে খাবার স্যালাইনের সাথে কখনোই আপনারা কোনো স্যালাইন মেলানোর চেষ্টা করবেন না। এতে করে আপনার শরীরের বিপরীত প্রক্রিয়া দেখা দিতে পারে। আপনি যেই পরিমাণে ডিহাইড্রেশনের জন্য এই খাবার স্যালাইনটি খাচ্ছেন, যে শরীরের পানি শূন্যতা পূরণ করার জন্য, সেইটা আপনার পূরণ হবে, সেই জন্যই আপনি খাবার স্যালাইনটি খাচ্ছেন। কিন্তু খাবার স্যালাইনটি অবশ্যই একটি সঠিক নিয়ম আছে, সেই সঠিক নিয়মটি আপনি জেনে তারপরে খাবেন। সঠিক নিয়মটি হলো, একটি খাবার স্যালাইন অবশ্যই আপনাকে আধা লিটার পানির ভিতরে গলায় খেতে হবে। সাথে কোনো টেস্টমি অথবা টেস্টি স্যালাইন অথবা 300 মিনিট স্যালাইন অথবা গ্লুকোজ বোল্ট, যেটা SMC কোম্পানির, অথবা আর একটা ওরসেলাইন, অনেকে আছে 2টি ওরসেলাইন একসাথে দিয়ে খাইলে একটু মজা স্বাদের জন্য। কখনোই এটা করা যাবে না। একটি স্যালাইনে আধা লিটার পানি দিতে হবে, এবং ডিহাইড্রেশনের জন্য এটাই সম্পূর্ণ ডাক্তারি এবং সায়েন্স ল্যাবে পরীক্ষিত। সেই জন্য যারা এই ভিডিওটা দেখেননি তারা দেখবেন, আর যারা এই জিনিসটি জানেন না যে ওরসেলাইন তৈরি করার নিয়মটা, এখনও অনেকেই গ্রামগঞ্জে অনেকেই ভাই ব্রাদার যারা আছে অনেকেই জানে না। পড়াশোনা ঠিকই করছে, শিক্ষিত মানুষ, কিন্তু ওরসেলাইন মজার স্বাদের জন্য এক গ্লাস পানিতে গুলে খায়। তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি, যাতে মানুষের কল্যাণের জন্য এই ভিডিওটি হয়। ভিডিওটি নেগেটিভভাবে নেবেন না। আমি আসলে এই খাবার স্যালাইনটি নিয়ে আমি সচেতনামূলক একটি ভিডিও তৈরি করলাম। আমার ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং আমি খাবার স্যালাইনটি তৈরি করে আপনাদেরকে দেখাই দিয়েছি। স্যালাইনটি তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে তৈরি করবেন। স্যালাইনটি তৈরির জন্য মুখটা কেটে নেবেন। তারপরে এরকম আধা লিটার পানি, আমরা ফ্রেশের একটি মাম পানি নিছি, যেটা ফ্রেশ কোম্পানির তৈরি করছেন। এই পানিটির ভিতরে সম্পূর্ণ অবশ্যই খাবার স্যালাইন কিন্তু জীবাণুমুক্ত পানির ভিতরে তৈরি করাই উত্তম। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, যাদের পানির ভিতরে আর্সেনিক অথবা ময়লা থাকে, তারা ময়লা পানির সাথে খাবার স্যালাইন কখনো মিশাবেন না, কারণ খাবার স্যালাইন কিন্তু ডায়রিয়া রোগীরা বেশি খায় এবং কলেরা রোগীরা এরাও বেশি খেয়ে থাকেন। এই জন্য সতর্ক থাকবেন। খাবার স্যালাইন যখনই তৈরি করবেন অবশ্যই পরিষ্কার ফুটানো পানিতে তৈরি করলে খুব ভালো হয়। এবার এই স্যালাইনটি খাওয়ার উপযোগী হয়ে গেছে।